শয়ন হবে কোথায়? এই খালি তত্ত্ব বসে যত সব। এখন বিশ্রাম করে দয়া করে একটু নিচে আসবেন। হোটেলের একটি খাতা বলে বস্তু আছে, তাতে নাম ঠিকানা লিখতে হয়। ওই পাওনা গন্ডা আদায় করতে হবে তো নাকি? তুমি এখানে কতদিন আছো? বাবু 12-14 বছর হলো। কলকাতাকে ছেড়ে কোথাও যেতে পারে। মনে রাখবার মতো মানুষই বটে। মে আই কাম ইন? মে আই কাম ইন? আসুন। আর ইউ বেঙ্গলি? মি টু। বাবু আমি জানি আসি। দেখি বুঝেছি বাঙালি, তা নইলে যেমন ঢুলু ঢুলু চোখ আর ননিচোটা ভাব হবে কেন? কি চান আপনি? আচ্ছা, গীতা আর শ্রীকৃষ্ণের কথা কিছু জানা আছে? হ্যাঁ, আছে, একটু আছে। গুড। আচ্ছা, বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্র পড়া আছে? বাঙালির ছেলে যখন পড়ে থাকাটাই স্বাভাবিক। ভেরি গুড। তাহলে এই গীতাটা কিনুন, আমাদের মঠ থেকে বেরিয়ে। আমার দরকার নেই। আরে সে আমি আগেই বুঝেছি, ও চোখে কিসের ধ্যান তাকে আমি বুঝি না। কিসের বলুন তো? তাহলে শোনো। পাহিলা বদরি কুচো পুনর্নব রঙ্গ, দিনে দিনে বড়য় পীড়য় অনঙ্গ, রসবতী নারী রসিক বড় কান, রই রই চুম্বই নার বয়ান। বিদ্যাপতি এই খেউট ছাড়া আর কিছু লেখেননি বুঝি? লিখবে না কেন? কিন্তু তোমরা তো এসব রসের কথাই শুনতে চাও। না, চাই না। আপনি যেতে পারেন। কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব না। না না, সে কথা বলে চলবে না তো বাবাজি। হয় কিছু পয়সা ছাড়ো নয় বই কেন। চুলুম নাকি? বইও কিনবো না, পয়সাও দেবো না। তাও যদি আপনাকে আমি না জানতাম। বাবাজি, বাবাজি, তুমি আমাকে জানো নাকি? জানি মানে, আপনাকে আমি দেখেছি ধর্মশালায় একটি মেয়েকে স্নান করাচ্ছেন। আপনার আচরণে শালীনতার অভাব ছিল, আপনি জান। কি করবো বাবাজি, এমনিতে কেউ বই কিনতে চায় না, তাই জয়দেব বিদ্যাপতি রসের খেয়ে শুনিয়ে দুটো পয়সা রোজগার করি। ডাক বাবা, তা নাহলে চান করতে পারবো না। নুলিয়া কি দরকার মা? আমি আছি, আমি চান করাবো। জনপতি 2 ঘন্টা করে দিও। কত বিদ্যে যে জানা আছে তোমার, এত বিদ্যে রাখিস কোথায়? হ্যাঁ রে মা, ওই দেখো বাবু। ও মা, তাই তো। এখানে গা ঢাকা দিয়ে বসে আছো আর আমরা হাত পিটপিট করে মরছি। এই জন্য তোমার রেডে পেরে খাওয়ানো না। আমি তো ছোট বউটিকে বলে এসেছিলাম শেষদি। আরে ওর আশা তোমরা ছাড়ো, দেখছো না চোখে কিরকম উড়ু ভাব। আসবে বলে কি জোর করে আটকাতো আমরা? না মানে তা নয়। জোর খাটাবার মতো লোকই যখন ভগবান দিলেন না, তখন বাইরের লোকের কাছে জোর করতে যাবো কেন বল? এই দেখুন, সত্যি ভুল বুঝেছেন শ্রীবিধি। আমার মনে হলো আমি বোধহয় আপনাদের তীর্থের ব্যাঘাত ঘটেছি, তাই চলে এলাম। যাকে এখন বলুন কি করতে হবে? চান করবে না? চান হোটেল থেকে সেরে এসেছি শেষদি। আপনারা বরং চান করুন, আমি দেখি। মারবা এক থাপ্পড়, মেয়েরা চান করবে উনি বসে দেখবে। জি, না তা নয়। তবে হঠাৎ যদি একটা কোনো আপদ বিপদ ঘটে, তাহলে বাঁচাবার জন্য একজনের থাকা দরকার তো। আমি আছি বাবু। চলো শেষদি, ওর বড় চাল হয়েছে, যেতে যেতে কথা বলতে আসে কিনা তাই। চলো। কি রে রেনু, তুই চান করবি না? না শেষদি, তোমরা যাও, আমার ভালো। যাবো।